وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو زد عليه ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن والفرائض وعلم الناس فإني مقبول وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিত সুধী আমার সামনে উপবিষ্ট আজকের এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দারুল কোরআন মডেল স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আলতাফ হুসাইন স্যার এবং তার সহধর্মিণী ম্যাডাম, আজকে উপস্থিত আদ-দ্বীন তাহসিনের গর্বিত নানা এবং দাদা, তার মামা এবং দাদি নানি সহ আত্মীয় স্বজন যারা উপস্থিত রয়েছেন, আমার সামনে উপবিষ্ট মডেল কোরআন আলী কোরআন মডেল স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের গর্বিত পিতামাতা এবং নওগাঁ জেলা শিক্ষা অফিস থেকে আগত বিভিন্ন অফিসার বৃন্দগণের পাশাপাশি আমার অত্যন্ত প্রিয় এবং স্নেহের শিক্ষার্থীরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এখানে একটি মহান উদ্যোগকে সামনে রেখে উপস্থিত হয়ে কাউকে কিছু বলার এবং বাকিদেরকে শোনার যে তৌফিক দান করেছেন, এজন্য সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যারা পরস্পরে কথা বলছি, কথাগুলো বন্ধ করে সামান্যতম সময় একটু মনোযোগ সহকারে শুনলে আমরা সকলেই উপকৃত হব ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠান কেন? আমার পেছনে যে ব্যানারটি দেখা যাচ্ছে, এখানে লেখাই রয়েছে এটির উদ্দেশ্য কি। আমাদের প্রিয় আদ-দ্বীন তাহসিন, তার একটা সময় এমন একটি অবস্থা ছিল, আমি শুনেছি যে সে হিফজ করবে এটি তো বেশ দূরের কথা ছিল, বরং সে সুস্থ হয়ে স্বাভাবিক সুস্থ জীবনযাপন করতে পারবে কিনা, পড়াশোনা চালিয়ে যেতে পারবে কিনা, এটি ছিল বেশ একটি সন্দেহযুক্ত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে মুক্ত করে সুস্থতা দান করে তাকে তার পবিত্র গ্রন্থ, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হিফজ সম্পন্ন করার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, তার হিফজ সম্পন্ন উপলক্ষে আজকে পাগড়ি প্রদান অনুষ্ঠানে এতগুলো মহৎ মানুষদেরকে এখানে উপস্থিত করেছেন। আর এরকম অনুষ্ঠানে আমার মতো একজন নগণ্য মানুষকে সামান্য দুটো কথা বলার তৌফিক দান করছেন। এটি বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আদ-দ্বীন তাহসিনকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি আবার অনুরোধ করব, আমরা যেভাবে কথা বলছি অনুষ্ঠানটির পবিত্রতা নষ্ট হচ্ছে, একটু চুপ হই, কথাগুলো শুনুন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং এর পাশাপাশি দুটি হাদিস তিলাওয়াত করেছি। এই হাদিস পাঠের সাথে আয়াতকে যদি আমরা মিলাতে যাই, যার সারমর্ম দাঁড়ায় যে কোরআনে কারীম আপনার মতো আমার মতো নিজেদের মতো মন গড়া মতো তিলাওয়াত করলে হবে না, বরং কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে ধীর স্থিরভাবে, স্পষ্টভাবে, বিশুদ্ধভাবে। এর অর্থ হচ্ছে কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি বাংলা দেখে পড়ে, বাংলা দেখে পাঠ করে, কখনোই আরবি হরফের মতো করে সঠিক প্রোনাউন্সিয়েশন হওয়া সম্ভব নয় সকল হরফে। এর জন্য বিশুদ্ধ তিলাওয়াত শেখা এটি যেমন ফরজ, তেমনিভাবে সন্তানদেরকে শিক্ষা দেওয়াও প্রত্যেক বাবা মার উপর ফরজ। যদি কোনো পিতামাতা তাদের সন্তানকে কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত এবং কোরআনী শিক্ষা, প্রকৃত গুণগত শিক্ষা এটি দিয়ে তাদেরকে শিক্ষিত না করে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমাদের সন্তানাদি, তোমাদের ধন সম্পদ, তোমাদের প্রাচুর্য, তোমাদের ঐশ্বর্য এগুলো কোনোই কাজে আসবে না। একমাত্র ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হবেন, একমাত্র ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে পুরস্কৃত হবেন যিনি কলবে সালিম, সঠিক অন্তর, পরিশুদ্ধ অন্তর নিয়ে তার দরবারে দণ্ডায়মান হবে। এর মানে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাতেই পারেন, কোনো সমস্যা নেই, এটি প্রয়োজন আছে। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে পারেন, কোনো সমস্যা নেই, এটিরও প্রয়োজন আছে। আপনি আপনার সন্তানকে রসায়নবিদ বানাতে পারেন, পদার্থবিদ বানাতে পারেন, পরমাণু বিজ্ঞানী বানাতে পারেন। আপনি আপনার সন্তানকে একজন পদার্থবিজ্ঞানী বানাতে পারেন। দ্যাট মিনস নট, এটার অর্থ এই নয় যে আপনি আপনার সন্তানকে শুধুই জাগতিক শিক্ষায় শিক্ষিত করবেন, কোরআনী প্রকৃত গুণগত শিক্ষায় একটুও শিক্ষিত করবেন না। যদি এমনটাই হয় তাহলে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করে, এই শিক্ষার ঊর্ধ্ব শিখরে, সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত করার পরেও আপনি আপনার সন্তানকে প্রকৃত গুণগত শিক্ষায় শিক্ষিত করলেন না, বরং শুধুমাত্র জাগতিক দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরাশায়ী হলেন। এজন্য আমরা বর্তমানে পত্রিকায়, ডেইলি নিউজ পেপার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে শেষ বয়সে এসে বাবা বৃদ্ধ, অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তার শেষ বয়সে এসে সন্তানরা তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটির কারণ হচ্ছে ধর্মীয় শিক্ষা পাশাপাশি নৈতিক শিক্ষার অবক্ষয়। কিসের অবক্ষয়? ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার অবক্ষয়। শুধুমাত্র জাগতিক বা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়ে সারা জীবন গর্ব করে বুক ফুলিয়ে বলে বেরিয়েছে, আমার ছেলে এত বড় ডক্টর, সে সিডনিতে এখন সেটেল। আমার ছেলে এত বড় ইঞ্জিনিয়ার, সে জার্মানিতে বর্তমানে পরমাণু বিজ্ঞান নিয়ে গবেষণা করছে। আমার ছেলে এত বড় ডক্টর, সে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বর্তমানে আটলান্টিকা, তারপরে কানাডা টরন্টো ইউনিভার্সিটিতে সে উচ্চতর ডিগ্রির জন্য গিয়েছে। কিন্তু এই সন্তানই আপনার বৃদ্ধকালীন বয়সে গিয়ে যখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তখন আপনি বুক চাপড়িয়ে বলেন, শুধু মনে মনে, মুখ ফুটিয়েও বলতে পারেন না, এই কারণে যে মানুষ তো আপনাকেই থুতু দিবে। কারণ ভুলটা অন্য কেউ করেন নাই, ভুলটা করেছেন আপনি নিজে, যে তাকে শুধুমাত্র জাগতিক শিক্ষায় শিক্ষিত করতে করতে তাল গাছের উপরে উঠিয়েছেন, কিন্তু ধর্মীয় শিক্ষা যতটুকু ফরজ, কোরআনিক শিক্ষা যতটুকু জরুরি ছিল, অত্যাবশ্যক ছিল, সেই শিক্ষার ন্যূনতম জ্ঞানটুকু পর্যন্ত দেন নাই। তাহলে এই ভুলটি কার? সমাজের মানুষের নাকি ওই পিতামাতার? ওই পিতামাতার। এজন্য আসুন আমরা ব্যাপকভাবে দ্য হলি কোরআন মডেল স্কুলের মতো প্রতিষ্ঠান গড়ে তুলি। যদি গড়ে তুলতে না পারি তাহলে আসুন আমাদের সন্তানদেরকে, আমাদের প্রতিবেশীদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করি, তাদেরকে উৎসাহ দেই, তাদেরকে অনুপ্রেরণা দেই, তারাও যেন তাদের সন্তানকে হলি কোরআন মডেল স্কুলে ভর্তি করিয়ে দেন। কেন? এর কারণ তিনটি। কয়টি? তিনটি। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত না করার অপরাধে দোষী সাব্যস্ত হয়ে যেন দণ্ডায়মান হতে না হয়। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরজ নির্দেশনা ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম বলা হয়েছে খায়র, এখানে ইসমে তাফসীলের সিগা ব্যবহার করা হয়েছে আখিয়ার, খায়র, সবচেয়ে বেশি উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার বাণী ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই দুটোটার সংমিশ্রণের হুকুম পালনীয় একজন বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া। তিন নাম্বার সর্বশেষ, সেটি হচ্ছে আল্লাহ তাআলার আযাব থেকে যেন মুক্তি পেয়ে আমি আমার ওই সন্তানটিকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তার ওসিলায় হলেও জান্নাতে যেন ওই সন্তানকে নিয়ে আমি ঢুকে যেতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু সেই দিক থেকে
আমি জয়েন করেছি মাত্র 3-4 দিন। আমাদের জনাব আলতাফ হুসাইন স্যার ওনার রিকোয়েস্টে এবং আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য জয়েন করার পরে আমি আমার স্টাফদেরকে, ম্যামদের ব্যাপারে আমি জানি না যেহেতু আমি ওনাদের সাথে আমার কথা হয় না, কিন্তু আমি আমার স্টাফদেরকে আমি বিশেষ করে বলবো আব্দুর রাজ্জাক স্যারের কথা, যিনি আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দর করে গোছানোর পেছনে যার অবদান সিরিয়াসলি অনস্বীকার্য। এবং আমাদের সবার অগোচরে যারা সামনে আসেন না, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় আলতাফ স্যারের সহধর্মিনী ম্যাম এবং আমাদের শরীয়তুল্লাহ স্যার, এবং যেই দুজনের কথা না বললেই না, তারা বারবার আড়ালে থাকতে পছন্দ করেন, আমাদের ইকবাল হুসাইন স্যার এবং শ্রদ্ধেয় মুস্তাকিম স্যার, ওনারা পিছনে আছেন। ওনারাও পর্দার আড়াল থেকে যেভাবে প্রতিষ্ঠানটির জন্য একনিষ্ঠভাবে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, বাচ্চাদেরকে টিচিং মেথডে বাচ্চাদের যে আরও বেশি দক্ষ করে গড়ে তোলার জন্য যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, আমি সত্যি অভিভূত, আপ্লুত এবং গর্বিত। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই প্রতিষ্ঠানের সাথে আমাকে যুক্ত করিয়ে দেখাতে চাই ইনশাআল্লাহ। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, আমার মতো একজন টুটুফুটোর দ্বারা এটি সম্ভব কিনা। আমি আশা করব নিজের পরিচয় কোনো বিষয়ে নিজে না দেওয়াটা এটি সবচেয়ে উত্তম। আমরা যোগাযোগ করব প্রতিষ্ঠানের পরিচালকের কাছে, উনি আপনাদেরকে আশা করি ব্রিফ করতে পারবেন এটি সম্ভব কিনা। শুধু এতটুকুই বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল কোরআন এবং ইলমুল কিরাআত এটির উপরে কয়েক শত হাফেজ যারা দেশে এবং দেশের বাহিরে বিভিন্ন সময় প্রতিযোগিতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন, তাদের খাদেম হিসাবে আল্লাহ তাআলা দীর্ঘ 4.5 বছর ঢাকাতে বিভিন্ন প্রতিষ্ঠানে সময় দেওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন 26টি এই পর্যন্ত পুরস্কার, ক্রেস্ট এবং সার্টিফিকেট শুধু হিফজুল কোরআন, ইলমুল কিরাআত, হদর এবং এই বিষয়ে অর্জন করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এতটুকু বলতে পারি যে আপনাদের সন্তানদেরকে নিশ্চিতভাবে ভরসা নিয়ে আমাদের দক্ষ টিচার্স প্যানেল যারা আছেন, ওনাদের স্নেহের ছায়াতলে যদি আপনারা দিয়ে দেন, এবং যারা এখনো দেননি, যাদের সন্তান এখনো এমন প্রতিষ্ঠানে আছে, আমি নাম বলতে চাই না, যে সমস্ত প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের দিন হোলি খেলা হয়, যে সমস্ত প্রতিষ্ঠানে বিধর্মী কালচারের বিভিন্ন রং তাদের মুখমণ্ডলে পোশাকে মেখে দেওয়া হয়, এই বিধর্মী কালচারের সাথে সংযুক্ত হওয়ার কারণে আপনার বাচ্চার যত গুনাহ হবে, এই গুনাহের ভাগীদার সারা জীবন ওই বাচ্চা যদি লালন করে, সারা জীবনের গুনাহের ভাগীদার আপনি পিতামাতা হবেন। ওই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেওয়ার কারণে, যেই সমস্ত প্রতিষ্ঠানে একটা স্টুডেন্টস আরবিও শিখছে আবার ড্যান্সও করছে, কথা ঠিক কিনা? যে সমস্ত প্রতিষ্ঠানে আপনার বাচ্চা হিফজও করছে আবার হোলি কালচারে বিভিন্ন রং মেখে হোলি খেলছে, যে সমস্ত প্রতিষ্ঠানে আপনার বাচ্চা ইসলামী সঙ্গীত, ইসলামী গান, গজল গাইতেছে, পাশাপাশি একই সাথে ওই বাচ্চায় আবার আধুনিক গান এবং ঢোল তবলাতেও পারদর্শী হচ্ছে। শয়তান মানুষদেরকে যখন ধোঁকা দেয়, অনেক নেক্সট সুরতে ধোঁকা দেয়। তার মধ্যে অন্যতম একটা নেক্সট সুরত হচ্ছে সেই সমস্ত প্রতিষ্ঠানের নেক্সট সুরত যারা দ্বীনি শিক্ষাকে শুধু সামনে রেখে স্টুডেন্ট ধরছে, স্টুডেন্ট কালেক্ট করছে, কিন্তু ভিতরে নেওয়ার পরে বিধর্মী সংস্কৃতি তাদের হৃদয়ের মধ্যে বীজ বপন করে দিচ্ছে। তাই এখন এই সময় এটাই সর্বোৎকৃষ্ট সময় যে আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানকে দ্য হলি কোরআন মডেল স্কুল, এটিকেও আমি সর্বোৎকৃষ্ট বলছি না, কিছু লিমিটেশনস থাকবেই, এটি স্বাভাবিক, কিন্তু এই লিমিটেশনসগুলোর মধ্য দিয়েই কিভাবে আর উত্তীর্ণ হওয়া যায়। আপনারা সচেতন অভিভাবক মহল আছেন, প্রয়োজনীয় পরামর্শ দিবেন, আপনাদের সকলের জন্য আমাদের পরামর্শের দরজা সর্বদা খোলা। আসবেন, আলোচনায় বসবেন, সুন্দর গঠনমূলক সুপরামর্শ গ্রহণ করতে আমরা সর্বদা প্রস্তুত আলহামদুলিল্লাহ। পরিশেষে একটি কথা বলে আমি আজকের আলোচনার রীতি টানতে চাই। হিফজুল কোরআন আপনি কেন করাবেন? একজন হাফেজ, আপনার সন্তান যখন হাফেজ হবেন, এই বাচ্চাটি শুধুমাত্র আপনার জন্য নয়, আপনার ফ্যামিলির জন্য নয়, আপনার বংশের জন্য নয়, বরং গোটা মানব জাতির জন্য একটি উজ্জ্বল আলোকবর্তিকা।
একটি উজ্জ্বল আলোকবর্তিকা। এই সন্তানটি শুধু মানব জাতির জন্য উজ্জ্বল আলোকবর্তিকায় নয়, বরং সে সমগ্র বিশ্বের জন্য হেদায়েতের একটি অন্যতম দিশারি হয়ে উঠতে পারে। আমি চাই ভবিষ্যতে দ্য হলি কোরআন মডেল স্কুল থেকে একই শিশু আমাদের গড়ে তোলা কোনো বাচ্চা সে হাফেজে কোরআন হবে, পাশাপাশি সে একজন বড় ইসলামিক স্কলার হবে। সেই বাচ্চাটি মিশর জামিয়া আল আজহার থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করবে। সেই বাচ্চাটি জামিয়া মদিনা ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করবে। সেই শিশুটি মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি নিবে। সেই বাচ্চাটি মুফতি ইসমাইল মেনকের মতো সারা পৃথিবীতে ইংলিশ স্পিচ দিয়ে ইসলামকে ছড়িয়ে দিবে। সেই বাচ্চাটি বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানের মতো সারা পৃথিবীতে দিন ছড়াবে। আমি চাই দ্য হলি কোরআন মডেল স্কুল থেকে এরকম শিক্ষার্থী বের হোক। আপনারা চান না? আমার মনে হয় আমার বাম পাশে উপবিষ্ট আমাদের মা বোনেরা ওনারা চান না। যদি চেয়ে থাকেন আমি অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে দিন এবং তাদেরকে গুণগত শিক্ষায়, প্রকৃত শিক্ষায়, কোরআনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি, সমাজ, পরিবার এবং মানব গঠনে সুদূর প্রসারী ভূমিকা রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আজকের অনুষ্ঠানকে কবুল করেন, আমার প্রিয় স্নেহের আদ্দিন তাহসিনকে কবুল করেন, তার উস্তাদ সম্মানিত হাফেজ সাহেব হুজুর তাকেও কবুল করেন এবং আজকের উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।